বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও খুব ভালো আছি। এই দেখো, একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আম কাসুন্দি বানাবো সর্ষে দিয়ে। আমি তো অন্য অন্য দিন ধরো রান্না করি। হ্যাঁ, অন্য অন্য দিন ধরো মাছের রান্না করি, রেসিপি দেখাই তোমাদের। আজকের আমি বাজারে গেছিলাম, আমি 200 সর্ষে নিয়ে এসেছি, কালো সর্ষে। আর এই দেখো, বাজার থেকে আম নিয়ে এসেছি। বন্ধুরা, আমি তো আম কাসুন্দ বানাবো, তার জন্য কি মশলা আমি দিচ্ছি আমি তোমাদেরকে একটু দেখিয়ে দেবো। এই দেখো, এটা হচ্ছে, এই যে, এটা হচ্ছে লবঙ্গ, আর 2-4টে হচ্ছে গোলমরিচ, আর এটা হচ্ছে উম, তোমার মৌরি, এটা হচ্ছে কালো জিরে, এটা হচ্ছে তেজপাতা, এটা জিরে, আর এটা হচ্ছে ধনে, আর 3টে আমি একটু শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। বন্ধুরা, আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। আমি এই মৌরিটা দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এই কালো জিরেটা দিয়ে দিলাম, এই জিরেটা দিয়ে দিলাম, এই শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর এই ধনে দিয়ে দিলাম, আর গোলমরিচ আর এই লং দিয়ে দিলাম, আর এই তেজপাতাটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আমি সর্ষেটা যে রেখেছি একটু হালকা করে ভেজে নেব, হালকা করে নাড়াচাড়া করে নিয়ে আমি নামিয়ে নেব। বেশি ভাজলে আবার হবে না, কেন বেশি ভাজলে তেতো হয়ে যাবে। সর্ষেটা তো আমি ভেজে নিয়েছি হালকা করে। এবার আমি এই 1 বাটি জল দিয়ে দেবো কড়াতে। আধ ঘন্টার জন্য এই জলটা ফুটবে। বন্ধুরা, আমি এই কড়ার মধ্যে যে সর্ষেটা হালকা করে ভেজে নিয়েছিলাম, আমি এটা পেস্ট করে নিয়েছি। আর এই আমটা কেটে আমি 4টে আম কেটে নিয়েছি, কেটে আমি পেস্ট করে নিয়েছি। বন্ধুরা, কড়ার মধ্যে যে জলটা দিয়েছিলাম এটা আধ ঘন্টা ফুটে গেছে। এবার আমি যেটা পেস্ট করে রেখেছি সর্ষেটা, এটা আমি এখন দিয়ে দেবো। দিয়ে আমি নাড়বো। আমি এবার এই পেস্ট করা আমটা দিয়ে দেবো। এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো 1 চামচ। আমি 1 চামচ লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম। আমি 1 চামচ হলুদ গুঁড়ি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়তে হবে। আমি যে ভাজা মশলাটা ভেজে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেবো। বন্ধুরা, আমি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। আমি এই লেবুর রসটা দিয়ে দেবো। ভিনিগার দিলে ভালো হতো, আমার কাছে ভিনিগারটা নেই, আমি তাই লেবুর রসটা দিয়ে দিচ্ছি। আর এই সাদা তেলটাও উপর দিয়ে দিয়ে দিচ্ছি। এত সুন্দর কালার এসছে আম কাসুন্দিটা। আমার কাসুন্দটা বানানো হয়ে গেছে। কাসুন্দটা আমি একটুখানি বাটিতে নামিয়ে দেখাচ্ছি তোমাদের। বন্ধুরা, আমার এই আম কাসুন্দি বানানো হয়ে গেছে।
তোমরা বাড়িতেও বানিয়ে খেতে পারো, খুব সুন্দর হয়েছে।